নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুনভাবে পি সুমনা ক্রিয়েশনের লাদাখ ট্রিপের আরও একটা স্পেশাল ব্লগ নিয়ে, যেটা হচ্ছে প্যাংগং লেকের ব্লগ নিয়ে। এর আগের দিনই আপনাদেরকে বলেছিলাম যে আমার এই প্যাংগংয়ের ভিডিওটা বেশ কিছুটা বড় হয়ে গেছিল, যার জন্য আমি এই ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম, পার্ট 1 আর পার্ট 2। পার্ট 1-এর ভিডিওটা আমি আগেই আপলোড করেছিলাম আর বলেছিলাম যে আগামী দিনে পার্ট 2-এর ভিডিওটা আপলোড করব। কিন্তু পার্ট 2টা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল। আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। আজকে আমি পার্ট 2-এর ভিডিওটা আপলোড করছি। আপনারা সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমাকে জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সেই বিস্ময়কর প্যাংগং লেক, যার টানে দেশ বিদেশ দূর দূরান্ত থেকে অ্যাডভেঞ্চার প্রেমী মানুষেরা বারবার ছুটে আসেন শুধু এক ঝলক এই লেকটাকে দেখবার জন্য। আর আমার আর পাপ্পুর সৌভাগ্য, আমরা এখন দুজনেই এই লেকটায় উপস্থিত আছি। আপনাদেরকে আর একবার লেকের চারপাশটা ঘুরিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে লেকটা। অ্যাকচুয়ালি যতবার নিজে দেখছি ততবারই স্বাদ মিটছে না, মনে হচ্ছে আর একবার দেখি, আর একবার ফটো তুলি। এই জায়গাটা এতটাই সুন্দর। আর পেছন দিকের আকাশ ছোঁয়া পাহাড়গুলো দেখুন, পুরোটাই বরফে মোড়া, একদম যা মেঘের সঙ্গে পুরো মিশে গেছে। ওদিকে পাপ্পু গৌতমদার ফটোশ্যুট করে দিচ্ছেন ইন্ডিয়ান ফ্ল্যাগের সাথে। আরে আমার মেইন ফটো নিয়ে নিছি, ফ্ল্যাগের সাথে আর কিছু লাগে না। আর এগুলো ডিলিটই করতে হবে। মানে এখানে এসে আমার জীবনটা আমি জানি না কেন সত্যি মনে হচ্ছে সার্থক এই কারণের জন্যই, কারণ লাদাখ ট্রিপটা খুব একটা ইজি ট্রিপ নয়, খুব রিল্যাক্স করে চলার মতো ট্রিপ এটা নয়। এই প্যাংগং অবধি পৌঁছতে গেলে মাঝের রাস্তাগুলোতে রীতিমতো কষ্ট সহ্য করতে হবে, এবং সেটা শারীরিক কষ্টই। তো সেগুলো সব সহ্য করে একদম লাস্টে যেটা আমাদের দেখার থাকে সেটা হচ্ছে প্যাংগং। আর এই প্যাংগং দেখাটাই প্রচুর মানুষের স্বপ্ন, তার সাথে আমারও স্বপ্ন ছিল। ঠাকুরের আশীর্বাদে আমার এই স্বপ্নটা পূরণ হয়ে গেছে। আমি এত খুশি সত্যি ভাষায় বোঝানো যাবে না। মানে যেটাই বলবো সেটাই কম বলা হবে। চারপাশের ভিউটা অসাধারণ ভিউ। আর এই সময়ের ওয়েদারটাও ভীষণ সুন্দর, যেমন ঠান্ডা আছে তার সাথে রোদও উঠেছে, যার জন্য ঠান্ডাটা সেই পরিমাণে গায়ে লাগছে না, রোদের সঙ্গে একটা ব্যালেন্স হয়ে গেছে। আর কি বলবো প্যাংগং লেক নিয়ে, যা বলবো আমি তো খুবই কম জানি এই ব্যাপারে। আমি যেটুকু দেখছি সেটুকু শুধু সৌন্দর্যটাই দেখছি, আর সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার এই লাদাখ ট্রিপের পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত জার্নিটা। এখন এবার আমরা যাব সোমোরেরি লেকের দিকে। তো সেটা যেতেও মোটামুটি আমাদের 6 থেকে 7 ঘন্টা টাইম লাগবে। সেখানে গিয়েও আমরা কি করব কি না করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। বাহ, এখানে দেখুন একটা পায়রা। পুরো লাদাখের মধ্যে এই প্রথম একটা পায়রা দেখতে পেলাম। দাঁড়ান, পুরো লাদাখ ট্রিপে এই ফার্স্ট দেখতে পেলাম একটা পায়রা। আমার মনে হয় কারোর পোষা এটা। ও ঘুরে খাবার খুঁজছে। আমার মনে হয় এনাদের পোষা পায়রা এটা। মাইলকে মাইল ফাঁকা জায়গা আর অপরূপ সৌন্দর্য, অপরূপ, যা ভাষায় বলে ব্যক্ত করা সম্ভব নয়। অনেকটা মন খারাপ নিয়ে প্যাংগং লেককে আমরা এই মুহূর্তে টাটা বাই বাই জানিয়ে দিচ্ছি। আমরা দুজনে লাদাখ ট্রিপটা
আমরা দুজনে না, আমাদের গ্রুপের প্রত্যেকে লাদাখ ট্রিপটা প্রচুর 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 এনজয় করে কাটালাম। আর আমাদের লাস্ট নয়, এরপর আমরা সোমরাইতে যাব। কিন্তু মানে লাদাখের যে মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে প্যাংগং লেক, যেটা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। গতকাল সন্ধ্যেবেলায় এসেছিলাম, আর এখন খুব ভালো করে প্যাংগং লেকটা আমরা ঘুরে দেখলাম। তো প্যাংগং লেক থেকে আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি। মনটা আমার খুবই খারাপ। পাপ্পু, তুমি বলো তোমার কেমন? ভালো লাগছে না, চলো। ওর তো মন এতটাই খারাপ হয়ে গেছে, বিশ্বাস করবেন না, ও ফটো পর্যন্ত ঠিক করে তুলতে চাইছে না। আমি জোর করে ওকে কয়েকটা ফটো তোলালাম। তো আমরা বেরিয়ে যাচ্ছি এই মুহূর্তে। জলটা নাও। তো আমরা বেরিয়ে যাচ্ছি এই মুহূর্তে প্যাংগং লেক থেকে। এই অনুভূতি আমি জীবনে কোনোদিনও ভুলবো না। আমার জীবনের সেরা অনুভূতিগুলোর মধ্যে এইটা অন্যতম জায়গা জুড়ে আছে এবং থাকবে। কারণ এখানে আসবার জন্য আমি প্রচুর 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 পরিমাণে কষ্ট করেছি, প্রচুর এফোর্ট দিয়েছি এই লেকটাতে আসবার জন্য। তো আজকে আমি সাকসেসফুলি এই লেকটা দেখলাম, ঘুরলাম, ফটো তুললাম, ভিডিও করলাম আপনাদের জন্য এবং আমার নিজের জন্য, যাতে আমি ভবিষ্যতে এই ভিডিওগুলো দেখতে পারি। চলুন বন্ধুরা, এই মুহূর্তে আমার মনটা সত্যি খুব 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 খারাপ করছে, কিন্তু কিছু করবার নেই, আমাদেরকে এগোতে হবে। এরপর কলকাতায় ফিরে যাওয়া, কলকাতায় কাজের মধ্যে ফিরে যাওয়া। যাই হোক, চলুন, আর কিছু বলবার নেই, কারণ এই মুহূর্তে মনটা আমার একটু খারাপ হয়ে আছে। তার সাথে খুশিও কিছুটা আছে, কারণ আরও কয়েকটা জায়গা দেখবার আছে। কিন্তু প্যাংগং লেক অসাধারণ অসাধারণ অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা, এখানেই আমি আমার প্যাংগং লেকের ভিডিওটা শেষ করলাম। এবার যাব আমরা সোমরাই লেকে। ওখানে কি করব কি না করব সেটা আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। এখানে শ্বাসকষ্টটাও বেশ ভালোভাবে আছে, কথা বলছি বুঝতেই পারছেন যে রীতিমতো টেনে টেনে শ্বাস নিতে হচ্ছে। তো আর বেশি কথা বলছি না, কারণ আমি অলরেডি অনেক দিন ধরে শারীরিক এই অসুস্থতায় ভুগছি। চলুন, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই লাদাখ ট্রিপের পুরো ভিডিওগুলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো না লাগে, কোথায় ভুল হয়েছে, কোথায় খারাপ লেগেছে, সেটাও আমাকে জানাবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব এটাকে রেকটিফাই করবার জন্য। তাহলে চলুন বন্ধুরা, টাটা। অবশেষে আমরা সত্যিই প্যাংগং লেককে টাটা বাই বাই জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। যত সামনের দিকে এগোচ্ছি তত যেন প্যাংগং লেকের সৌন্দর্য আরো দ্বিগুণ তিনগুণ হারে বাড়তে থাকছে।
উঠে পড়েছিলাম বেরিয়ে যাওয়ার জন্য, আরো আর একটা দুর্ধর্ষ জায়গা দেখে নামতে বাধ্য হলাম। দেখুন জায়গাটা, দাঁড়ান, দেখুন পেছনের এরকম ভিউটা, যেতে যেতে অসাধারণ অসাধারণ, যেটা আমি ওইখানেও দেখতে পাইনি সেই সিনটা এখানে এসে দেখতে পেলাম। চলুন, আর থাকতে দেবে না এখানে, উঠে যাই। কিন্তু জীবনের চিরস্মরণীয় একটা মুহূর্ত। গাড়ি করে যতই সামনের দিকে এগিয়ে চলেছি, মাইলকে মাইল জুড়ে নীল জলের এই লেক, তার সঙ্গে পাহাড় সারিবদ্ধ, কোনো পাহাড় রুক্ষ শুষ্ক, আবার কোনো পাহাড়ের মাথায় পুরো বরফ দিয়ে ঢাকা। এই যেন একটা অভূতপূর্ব অনুভূতি। এত হাই অল্টিটিউডে, প্রায় 14,000 ফিট উঁচুতে এত বড় একটা লেক দেখতে সমুদ্রের থেকে কোনো অংশে কিছু কম নয়। আর ঠিক এখানে জলের কালারটা দেখুন, একদিকে নীল তুঁতে সবুজ, আর একদিকে হচ্ছে গোলাপি, লাল, সি গ্রিন, মানে সব কিছু মেশানো একটা কালার। এই কালার যেন মুখে ভাষাতে কোনোভাবেই বর্ণনা করা সম্ভব নয়। তাহলে চলুন বন্ধুরা, আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন দিনে, নতুনভাবে, নতুন আরও আরেকটা লাদাখ ট্রিপের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার অনেক 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 ভালোবাসা নেবেন। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার এই চ্যানেলটা পি সুমনা ক্রিয়েশন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন, আজকের জন্য টাটা।